অস্ট্রেলিয়ার গামো অঞ্চল থেকে যাত্রা শুরু করে চারজন বন্ধু এক ভয়ঙ্কর ট্র্যাকের সামনে এসে পৌঁছায়। এই ট্র্যাক তার শিকারদের হত্যা করে, তাদের দেহ চূর্ণ করে এবং রক্তকে জ্বালানিতে রূপান্তর করে নিজের ইঞ্জিন চালায়। এখান থেকেই গল্পের শুরু। আমরা দেখি অস্ট্রেলিয়ার মরুভূমির মাঝখানে ক্রেগ ও নিনা তাদের বন্ধু মার্কাস ও লিজের সঙ্গে ক্যাম্পিং করছে। সেই সময় ক্রেগ ও নিনার মধ্যে একটি রোম্যান্টিক মুহূর্ত আসে, কিন্তু লিজ তার প্রেমিক মার্কাসকে বিয়ের প্রস্তাব দেয়, যা শুনে মার্কাস তেমন আগ্রহ দেখায় না। এরপর তারা সবাই সেই রাতটি একসঙ্গে কাটায়। পরদিন সকালে চার বন্ধু নতুন জায়গা ঘুরতে রওনা হয়। পথে ক্রেগ তার গাড়ির রিয়ার ভিউ মিরারে একটি বিশাল ট্রাক দেখতে পায়, যার গায়ে লেখা রোড ট্রেন। এমন ট্র্যাক সে আগে কখনো দেখেনি। সে ট্র্যাকটিকে সামনে যেতে দেয় যাতে কাছ থেকে দেখতে পারে, কিন্তু ট্র্যাকটি খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। চার বন্ধু ভয় পায়, ভাবতে থাকে ট্র্যাকটি হয়তো ধাক্কা মারবে, কিন্তু ধাক্কার ঠিক আগে ট্র্যাক চালক সেটিকে অন্য লেনে ঘুরিয়ে নিয়ে যায়। এই ভয়ঙ্কর মুহূর্ত ক্রেগের ভালো লাগে না। সে সিদ্ধান্ত নেয় ট্র্যাকটিকে ওভারটেক করবে। চালক বাধা দিলেও ক্রেগ সফলভাবে ট্র্যাকটিকে ছাড়িয়ে যায়। লিজ এই মুহূর্তে ট্রাক চালককে নিয়ে ঠাট্টা করে, যা তাদের জন্য বিপদ ডেকে আনে। ট্রাকটি আরও দ্রুত তাদের দিকে ধেয়ে আসে। ক্রেগ গাড়ি যতটা সম্ভব দ্রুত চালায়, কিন্তু ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিতে শুরু করে। বন্ধুরা চিৎকার করে বলে দিক পরিবর্তন করতে, কিন্তু গাড়ি তখন পূর্ণ গতিতে। ক্রেগ মোড় নেওয়ার চেষ্টা করলে গাড়ি উল্টে যায় এবং রাস্তা থেকে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত চারজনই বেঁচে যায়, তবে ক্রেগের হাতে গুরুতর আঘাত লাগে এবং গাড়িটি সম্পূর্ণ ভেঙে যায়। মার্কাস লিজকে শান্ত করার চেষ্টা করে, আর নিনা ফার্স্ট এইড কিট এনে ক্রেগের হাতে ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধ করে। এখন তাদের দ্রুত হাসপাতালে যেতে হবে, না হলে ক্রেগের অবস্থা আরও খারাপ হতে পারে। কিন্তু আশেপাশে কোনো সাহায্য দেখা যায় না। তখন তারা দেখে সেই ট্রাকটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। লিজ রেগে গিয়ে ট্রাক চালকের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং মার্কাস তার সঙ্গে যায়। কিছুদূর হাঁটার পর তারা ট্র্যাকের কাছে পৌঁছায়, যার চালকের পাশের দরজা খোলা থাকে। তারা দেখে ভিতরে কেউ নেই এবং চাবি এখনও ট্র্যাকে লাগানো। বিষয়টি অদ্ভুত মনে হলেও তারা ট্র্যাকটি পরীক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ক্রেগ ও নিনাও সেখানে আসে। ক্রেগ ট্র্যাকের সামনে একটি ছোট মূর্তি দেখতে পায়, 3 মুখওয়ালা কুকুর। এই মূর্তিটি দেখে ক্রেগ অদ্ভুতভাবে ট্র্যাকের দিকে আকৃষ্ট হয় এবং তার দৃষ্টি সেখানেই আটকে যায়। নিনা ডাক না দিলে সে হুঁশে ফিরত না। ক্রেগ এই সব কিছুকে খুব অদ্ভুত ও ভয়ঙ্কর মনে করে। সে কিছু বলার আগেই দূর থেকে গুলির শব্দ আসে। তারা ভাবে ট্র্যাক চালকই বন্দুক হাতে তাদের দিকে ছুটে আসছে। তাদের আর কোনো উপায় না থাকায় দ্রুত ট্র্যাকে উঠে পড়ে। এবার মার্কাস ট্র্যাক চালায়। সেই ব্যক্তি ট্রাক থামাতে চেষ্টা করে এবং গুলি ছোড়ে, কিন্তু মার্কাস ট্র্যাক চালু করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যতক্ষণ না কোনো শহর পায় তারা ট্র্যাকেই এগিয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর ট্র্যাকের মিউজিক সিস্টেম নিজে থেকেই চালু হয়ে যায় এবং একটি অদ্ভুত গান বাজতে থাকে। গান শুনে চার বন্ধু ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। ট্র্যাক নিজে থেকেই রাস্তা ধরে চলতে থাকে। ঘন্টা কয়েক পর তারা জেগে উঠে দেখে ট্র্যাকটি একটি উঁচু ও সংকীর্ণ পথে দাঁড়িয়ে আছে। পথটি এতটাই সরু যে ট্র্যাক ঘোরানো সম্ভব নয়। মার্কাস ট্র্যাক পিছিয়ে নিতে চায়, কিন্তু ট্র্যাক নড়েও না। মনে হয় জ্বালানি শেষ। সবাই চিন্তায় পড়ে যায়। তখন লিজ বলে সে পথে একটি বাড়ি দেখেছে। সে পরামর্শ দেয় সেখানে গিয়ে সাহায্য চাওয়া হোক। মার্কাস আবার তার সঙ্গে যেতে রাজি হয়, কিন্তু লিজ কাছে আসতে চাইলে সে আবার দূরে সরিয়ে দেয়। লিজ জানতে চায় শুরু থেকেই সে এত অদ্ভুত আচরণ করছে কেন। তখন মার্কাস জানায় সে বুঝে গেছে লিজ তাকে ঠকিয়েছে এবং ক্রেগের সঙ্গে তার কিছু চলছে। লিজ এই কথা স্বীকার করে এবং ক্ষমা চায়, কিন্তু মার্কাস ক্ষমা করে না, কারণ লিজ এই সত্য গোপন রেখেছিল। কিছুক্ষণ আগে ক্রেগ নিজেই সব বলে দিয়েছিল। তাদের মধ্যে পরিবেশ খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবুও তারা সাহায্যের খোঁজে সেই বাড়ির দিকে রওনা হয়। ওদিকে নিনা ক্রেগের শারীরিক অবস্থা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। সে ট্রাকের কার্গো কম্পার্টমেন্টে এমন কিছু খুঁজতে যায় যাতে ট্রাকটি আবার চালু করা যায়, কিন্তু সব কম্পার্টমেন্ট বন্ধ থাকে। তাই সে সিদ্ধান্ত নেয় ট্রাকের ফুয়েল ট্যাঙ্ক খালি কিনা তা পরীক্ষা করবে। যখন সে ট্যাঙ্কের ভেতরে তাকায় তখন তার খুব অদ্ভুত লাগে। ট্যাঙ্ক তো কখনোই ভরা হয়নি, তাহলে ট্রাক এত দূর কিভাবে এলো? চিন্তিত হয়ে সে ফুয়েল পাইপের আরও গভীরে দেখে, কিন্তু সেখানে পেট্রোলের বদলে সে দেখতে পায় একটি লালচে আঠালো তরল পদার্থ। সেই রহস্যময় তরলের উৎস জানার চেষ্টা করে। ঠিক তখনই কয়েক সেকেন্ড পর ক্রেগ ট্রাক থেকে বেরিয়ে আসে এবং তার আচরণ অদ্ভুত হয়ে যায়। ওদিকে মার্কাস ও লিজ সেই বাড়িটি খুঁজতে খুঁজতে আবার রাস্তার দিকে ফিরে আসে, কিন্তু তারা কোনো বাড়ি খুঁজে পায় না। লিজ অবাক হয়ে বলে সে তো কিছু একটা দেখেছিল,
এতে তাদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। মার্কাস অন্য কোনো পথ দিয়ে সাহায্য খোঁজার সিদ্ধান্ত নেয়, কিন্তু লিজ রাজি হয় না এবং একাই ট্রাকের দিকে ফিরে যায়। ভাবতে থাকে হয়তো বাড়িটি কাছেই কোথাও আছে। এদিকে ট্রাকে ক্রেগের মাথা ঘুরতে থাকে এবং সে বিভ্রান্ত অনুভব করে। নিনা ভাবে এটা হয়তো তার হাতে গভীর আঘাত এবং রক্তপাতের কারণে হচ্ছে। সে সর্বোচ্চ চেষ্টা করে ক্রেগের যত্ন নিতে। ঠিক তখনই তারা ওপর থেকে একটি বিমান চলার শব্দ শুনতে পায়। নিনা দ্রুত ক্যাবিন থেকে বেরিয়ে আসে এবং মাটিতে আগুন জ্বালিয়ে সাহায্যের সংকেত দেওয়ার চেষ্টা করে, যাতে বিমানটি তাদের দেখতে পায়। সে বারবার সাহায্যের ইঙ্গিত দিতে থাকে, কিন্তু ঠিক তখনই ট্রাকের ভেতরে ক্রেগ ভয়ঙ্কর ও অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। সে আবার সেই 3 মুখওয়ালা কুকুরের মূর্তি দেখতে পায়, যেটা সে আগে ট্রাকের সামনে দেখেছিল, কিন্তু এবার সেটা আরও ভয়ঙ্কর লাগে। মূর্তিটি তাকে ট্রাকের ক্যাবিনের একটি খোলা অংশের দিকে টেনে নিয়ে যায়। সে সেখানে গিয়ে হাত ঢোকায় এবং একটি চাবি পায়, যেটা ট্রাকের পেছনের কার্গো কম্পার্টমেন্ট খুলতে ব্যবহার করা যায়। ক্রেগ কিছু না ভেবে ট্রাকের পেছনের দিকে যায়, চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে, কিন্তু কয়েক সেকেন্ড পর তার যন্ত্রণার চিৎকারের শব্দ বাইরে পর্যন্ত শোনা যায়। ওদিকে মার্কাস এখনও একা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। তার সব পানি শেষ হয়ে গেছে এবং গরমে ক্লান্ত। হঠাৎ সে দেখে একজন লোক তার দিকে এগিয়ে আসছে, যার চেহারা সেই ট্রাক চালকের মতো যাকে তারা ট্রাক থেকে সরিয়ে দিয়েছিল। ভয়ে মার্কাস যতটা দ্রুত পারে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই লোক তার পেছনে ধাওয়া করে এবং তার দিকে গুলি ছোড়ে। মার্কাস রাস্তা ছেড়ে গ্রামের নির্জন এলাকায় পালিয়ে যায়। সেখানে সে একটি ভাঙা সেতু দেখতে পায় এবং নিজেকে লুকাতে সেতুর নিচে চলে যায়, যাতে চালক তাকে না দেখতে পায়। ওদিকে লিজ এখনও বাড়ির খোঁজে আছে। সে নিজেকে একেবারে নির্জন ও পরিত্যক্ত স্থানে আবিষ্কার করে। অনেকক্ষণ হাঁটার পর সে অবশেষে একটি বাড়ি খুঁজে পায়, কিন্তু সেটা বহু বছর ধরে পরিত্যক্ত বলে মনে হয়। তবুও লিজ ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি বন্ধ টিনের ক্যান পায় শেলফে। না ভেবে ক্যান খুলে প্রথম চুমুক দেয়, কিন্তু থামতে পারে না, বারবার পান করতে থাকে। ঠিক তখনই ক্রেগের মতো তারও ভয়ঙ্কর ও অদ্ভুত দৃশ্য দেখা শুরু হয়, যেন কিছু তার মস্তিষ্কে প্রভাব ফেলছে। তার জন্য এই অভিজ্ঞতা আরও কঠিন হয়ে ওঠে। অন্যদিকে মার্কাসের অবস্থা আরও খারাপ হয়। সে এখনও সেতুর নিচে লুকিয়ে আছে, কিন্তু সেই চালক তাকে খুঁজে পায়। চালক তাকে টেনে বের করে এবং গুলি মারার হুমকি দেয়। মার্কাস নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং চালকের ওপর হামলা চালায়, কিন্তু তার শক্তি সেই লোকের সামনে কম পড়ে যায়। চালক তাকে ধরে ফেলে এবং বন্দুক তার দিকে তাক করে, কিন্তু গুলি ছোড়ার বদলে সে বন্দুক নিচে নামিয়ে ফেলে। ঠিক তখনই রাস্তার দিক থেকে গুলির শব্দ আসে। এখনও পরিষ্কার নয় মার্কাসের সঙ্গে কি ঘটেছে, কিন্তু অন্যদিকে ক্রেগ ট্রাকের কার্গো কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে আসে এবং তার আচরণ অদ্ভুত হয়ে যায়, যেন ট্রাকের কোনো প্রভাব তার ওপর পড়েছে। কিছুক্ষণ পর নিনার মনে পড়ে ক্রেগ ক্যাবিনে নেই। সে তাকে খুঁজতে বাইরে যায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন সে ট্রাকের কাছে ফিরে আসে এবং দেখে লিজ সেখানে ফিরে এসেছে। লিজ জানায় সে বাড়ি খুঁজে পেয়েছিল, কিন্তু কিছুই কাজে লাগেনি। তখন নিনা বলে তাদের একসাথে কাছাকাছি কোথাও সাহায্য খোঁজা উচিত, কিন্তু লিজ রাজি হয় না এবং বলে ট্রাক চালু করে সরাসরি রাস্তার দিকে ফিরে যাওয়া উচিত। নিনা এতে সম্মত হয় এবং দুজন ট্রাকের ক্যাবিনে বসে পড়ে, কিন্তু ঠিক তখনই তারা রিয়ার ভিউ মিররে দেখে একজন ব্যক্তি ট্রাকের দিকে এগিয়ে আসছে। তার পোশাক সেই ট্রাক চালকের মতো যে আগে তাদের হত্যা করতে চেয়েছিল, কিন্তু কাছে আসার পর তারা দেখে সে আর কেউ নয়, মার্কাস। অর্থাৎ মার্কাস সেই ট্রাক চালককে মেরে ফেলেছে, কিন্তু এখন তার আচরণও অদ্ভুত হয়ে গেছে। যেমন ক্রেগের ওপর ট্রাকের প্রভাব পড়েছিল, ঠিক তেমনই আবার মনে হয় মার্কাসের উপরও সেই প্রভাব পড়েছে। মার্কাস পিস্তল হাতে ক্যাবিনে ঢুকে পড়ে এবং 2 মেয়েকে বাইরে বেরিয়ে যেতে বলে। তারা ভয়ে কাঁপতে থাকে এবং তার কথা মেনে নেয়। এরপর সে তাদের মাটিতে বসতে বাধ্য করে এবং হঠাৎ লিজকে গুলি করার হুমকি দেয়। এই দৃশ্য দেখে 2 মেয়ে প্রাণ ভিক্ষা চায়। কিছুক্ষণ পর মার্কাসের হুঁশ ফিরে আসে এবং সে তাদের শান্ত করার চেষ্টা করে, কিন্তু কিছু মুহূর্ত পর আবার সে ট্রাকের দিকে বন্দুক তাক করে, যেন সে কারো নিয়ন্ত্রণে রয়েছে। এমন অবস্থায় নিনা মাটি থেকে একটি লোহার রেঞ্চ তুলে নিয়ে মার্কাসের মাথায় আঘাত করে, ফলে সে অচেতন হয়ে পড়ে। এরপর নিনা ও লিজ মিলে তাকে ট্রাকের কার্গো কম্পার্টমেন্টের নিচে একটি লোহার রেলিংয়ে বেঁধে ফেলে, যাতে সে আর কাউকে ক্ষতি করতে না পারে। এখন তাদের সন্দেহ হয় হয়তো কোনো ভয়ঙ্কর শক্তি মার্কাসকে নিয়ন্ত্রণ করছে। আর যখন ক্রেগ কোথাও দেখা যায় না, তখন তারা ট্রাক স্টার্ট করার জন্য আবার ক্যাবিনে ফিরে যায়। এবার ট্রাক চালু হয় এবং তারা সিদ্ধান্ত নেয় ট্রাকটি পিছনের দিকে চালিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক তখনই ক্রেগ আবার ট্রাকের কাছে ফিরে আসে এবং বাঁধা অবস্থায় থাকা মার্কাসকে খুঁজে পায়, যে এখন জ্ঞান ফিরে পেয়েছে এবং নিজেকে দড়িতে বাঁধা অবস্থায় দেখে।
ক্রেগ তাকে মুক্ত করে এবং মার্কাস বলে এই ট্রাকে কিছু অদ্ভুত ঘটছে। সে জানায় যে চালকের সঙ্গে তার সংঘর্ষ হয়েছিল সে যেন কারো নিয়ন্ত্রণে ছিল এবং প্রাণ বাঁচাতে তাকে হত্যা করতে হয়েছিল। ক্রেগ তার কথায় বেশি গুরুত্ব না দিয়ে বলে, আমাদের দ্রুত মেয়েদের কাছে ফিরে যেতে হবে এবং এখান থেকে বেরিয়ে যেতে হবে। মার্কাস সম্মত হলেও তার মনে হয় ক্রেগের আচরণ কিছুটা অদ্ভুত। সে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? ক্রেগ উত্তর দেয়, সবই কল্পনা। কিন্তু হঠাৎ সে নিজেকে প্রমাণ করার জন্য মার্কাসকে লড়াইয়ের চ্যালেঞ্জ শুনে দেয়। মার্কাসও প্রস্তুত হয়। তারা একে অপরকে ধাক্কা দিতে শুরু করে। শুরুতে মনে হয় মজা করছে, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। ক্রেগ হঠাৎ মার্কাসের মুখে কনুই দিয়ে আঘাত করে এবং হাঁটু দিয়ে জোরে আঘাত করে। এতে মার্কাস মাটিতে পড়ে যায়। সেই সময় মেয়েরা ট্রাক পিছনের দিকে চালাচ্ছিল এবং তারা জানত না বাইরে কি ঘটছে। ক্রেগ তখন তার হাতের ব্যান্ডেজ খুলে দেখায় তার হাত পুরোপুরি সেরে গেছে। এরপর সে মার্কাসকে টেনে নিয়ে ট্রাকের পেছনের চাকার দিকে নিয়ে যায়। মার্কাস পালাতে চায় কিন্তু দুর্বল হয়ে পড়ে। ক্রেগ তাকে ট্রাকের চাকার নিচে নিয়ে যায় এবং ট্রাক তার মাথা চূর্ণ করে দেয়। ঠিক তখনই নিনা অনুভব করে ট্রাক নিজে থেকেই চলছে। সে দেখতে যায় কি ঘটছে এবং দেখে মার্কাসের মৃতদেহ, তার মাথা ভয়ঙ্করভাবে ফেটে গেছে। সে আতঙ্কিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর লিজও সেখানে আসে এবং মার্কাসের অবস্থা দেখে কান্না থামাতে পারে না। তারা দুজন মিলে মার্কাসের দেহ ঢেকে দেয় এবং ট্রাকে তুলে রাখে যাতে বাড়ি ফিরে তাকে সঠিকভাবে শেষ বিদায় জানাতে পারে। যদিও লিজ তখনও খুব ভেঙে পড়ে এবং বলে, ইস, যদি এখন ক্রেগের পাশে থাকতে পারতাম। এটা শুনে নিনার মনে হয় ক্রেগ ও লিজের মধ্যে কিছু চলছে। সে রেগে যায় কিন্তু বুঝতে পারে এই বিপজ্জনক জায়গা থেকে বের হতে হলে লিজের সাহায্য দরকার। নিনা আবার ট্রাকের ড্রাইভিং সিটে যায় এবং ট্রাককে রাস্তার দিকে ঘোরানোর চেষ্টা করে। লিজ তাকে পথ দেখাতে সাহায্য করে। কিছুক্ষণ পর লিজ ক্যাবিনে রাখা লাল তরলের একটি ক্যান খুলে পান করে। ঠিক তখনই ক্রেগ সেখানে হাজির হয়। লিজ জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ক্রেগ বলে, যদি আমরা ট্রাকের পিছনের অংশে যাই তাহলে এখান থেকে বাঁচতে পারবো। লিজ ক্রেগকে ভালোবাসে, তাই তার কথা মেনে কার্গো কম্পার্টমেন্টে চলে যায়। কিন্তু দরজা বন্ধ হতে তার যন্ত্রণায় চিৎকার শোনা যায়। নিনা আতঙ্কিত হয়ে ক্যাবিন থেকে বেরিয়ে যায় দেখতে কি হয়েছে, কিন্তু লিজকে খুঁজে পায় না, বরং ক্রেগকে দেখে যে এমনভাবে আচরণ করে যেন কিছুই ঘটেনি। নিনা অবাক হয়ে যায় যখন সে ক্রেগকে সামনে দেখে, কিন্তু সে কিচ্ছু স্পষ্টভাবে বলে না, শুধু নিনাকে বলে, তুমিও ভিতরে এসো। নিনা ধীরে ধীরে তার প্রভাবে পড়তে থাকে এবং ভিতরে যাওয়ার কথা ভাবে। কিন্তু ঠিক তখনই সে দরজায় আটকে থাকা রক্তমাখা শার্ট দেখে, যা দেখে তার সন্দেহ হয় কিছু ভুল হচ্ছে। তাই সে ক্রেগকে ধাক্কা দিয়ে কম্পার্টমেন্টে বন্ধ করে দেয়। এরপর সে আবার ক্যাবিনে ফিরে যায় এবং ট্রাক ঘুরিয়ে রাস্তার দিকে চালাতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর সে আবার ক্রেগের কথা ভাবতে থাকে এবং কম্পার্টমেন্ট পরীক্ষা করতে ফিরে আসে। যেই না সে কাছে আসে, সে ক্রেগের চিৎকার শুনতে পায়। সে বলছিল, দরজা না খুললে আমার ক্ষত আরও খারাপ হয়ে যাবে। নিনা তাকে সাহায্য করতে চায়, কিন্তু ঠিক তখনই সে ফিউল ট্যাঙ্ক পরীক্ষা করে দেখে সেই লাল তরল আবার লিক করছে। সে ট্রাকের ভিতরে গিয়ে পুরোপুরি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং অবশেষে সে বুঝতে পারে ট্রাকে ব্যবহৃত জ্বালানি গ্যাসোলিন নয়, বরং এমন এক তরল যা ট্রাকের শিকার হওয়া মানুষের শরীর থেকে তৈরি। ভুক্তভোগীদের হত্যা করার পর তাদের দেহ একটি যন্ত্রে চূর্ণ করা হয় এবং তাদের রক্ত ও অঙ্গ ট্রাকের ইঞ্জিনে জ্বালানির মতো ব্যবহার করা হয়। এই সত্য জানার পর নিনা ভয়ে কেঁপে ওঠে এবং দ্রুত কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। সে আবার ক্যাবিনে ফিরে যায় এবং ট্রাকটি দ্রুত শহরের দিকে চালাতে শুরু করে। কিন্তু পথে আবার রেডিও নিজে থেকেই চালু হয়ে যায়। ঠিক তখনই ক্রেগ ও লিজ তার সিটের পিছন থেকে হঠাৎ দেখা দেয়। তারা দুজনেই এখন পুরোপুরি ট্রাকের প্রভাবে আক্রান্ত এবং নিনার উপর হামলা করতে প্রস্তুত। নিনা পালানোর চেষ্টা করে, কিন্তু লিজ তাকে ধরে ফেলে এবং সাইড সিটে টেনে নিয়ে যায়। ক্রেগ স্টিয়ারিং হাতে নিয়ে একটি ফ্যামিলি কারের দিকে দ্রুত এগিয়ে যায়। সৌভাগ্যবশত নিনার হাতে আগের দেখা লোহার রেঞ্জটি আবার আসে। সে সেটা দিয়ে লিজকে আঘাত করে, ফলে লিজ অচেতন হয়ে পড়ে। এরপর নিনা ক্রেগের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ক্রেগ অনেক বেশি শক্তিশালী এবং তার সব চেষ্টা সত্ত্বেও ট্রাক চালিয়ে যেতে থাকে। শেষে ট্রাকটি সেই গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ভিতরের সবাই মারা যায়। কয়েক সেকেন্ড পর লিজের জ্ঞান ফিরে আসে এবং সে আবার হামলা চালায়, কিন্তু এবার নিনা নিজেকে রক্ষা করতে সক্ষম হয় এবং আগের পরিবারের মতো সে লিজকেও ট্রাক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লিজ রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের আরেক শিকার হয়ে যায়। এতে ক্রেগ প্রচণ্ড রেগে যায়। তবুও নিনা তার প্রেমিককে থামাতে চড় ঘুষি মারতে থাকে। তখন ক্রেগ হঠাৎ ব্রেক করে, ফলে নিনার মাথা ড্যাশবোর্ডে আঘাত পায় এবং সে অচেতন হয়ে পড়ে। কয়েক মিনিট পর নিনার জ্ঞান ফিরে আসে, কিন্তু ড্রাইভারের দরজা খোলা থাকে এবং ক্রেগ কোথাও দেখা যায় না। সে তার শেষ শক্তি নিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করে, যতক্ষণ না সে আবার ক্রেগকে দেখে যে লিজের মৃতদেহকে কার্গো কম্পার্টমেন্টের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে দেহটিকে শরীর চূর্ণকারী যন্ত্রে ফেলার পরিকল্পনা করে, যাতে ট্র্যাক আরও জ্বালানি পায়। এই কাজ করার আগে সে নিনার সাহায্য চায়। যদিও নিনা প্রথমে অস্বীকার করে,
ক্রেগ বলে, যদি আমরা ট্রাকের অংশ হয়ে যাই তাহলে যা চাই সব করতে পারবো। এই প্রস্তাব শুনে নিনা অভিনয় করে যেন সে রাজি হয়েছে এবং লিজের দেহ নিয়ে ক্রেগের সঙ্গে কম্পার্টমেন্টে যায়। কিন্তু যখন নিনার পালা আসে, সে হঠাৎ ক্রেগকে লাথি মেরে শ্যারাডারে ঠেলে দেয়। এরপর সে দ্রুত বাইরে থেকে দরজা বন্ধ করার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত এবার ক্রেগ বেরিয়ে আসতে সক্ষম হয় এবং নিনাকে আবার ভিতরে টেনে নিয়ে যায়। সে নিনার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে, ফলে নিনা মাথা ঘুরে যায়। এখন ক্রেগ সিদ্ধান্ত নেয় নিনা কেউ সেই শ্যাডারে ফেলবে। সে তাকে টেনে নিয়ে শ্যাডারের দিকে নিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে নিনা তার মুখে মাথা দিয়ে আঘাত করে এবং লোহার পাইপ দিয়ে হামলা চালায়। এতে সে কম্পার্টমেন্ট থেকে পালাতে সক্ষম হয় এবং জঙ্গলের দিকে ছুটে যায়। সে জানে না কোথায় যাচ্ছে, শুধু বাঁচতে চায়। ওদিকে ক্রেগেরও জ্ঞান ফিরে আসে এবং সে আরও বেশি রেগে গিয়ে তার পেছনে ধাওয়া করে। কিছুক্ষণ পর নিনা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে এগোয় এবং শব্দ না করার চেষ্টা করে যাতে ক্রেগ তাকে খুঁজে না পায়। কিন্তু ক্রেগ তাকে খুঁজে পায় এবং মাটিতে ফেলে দেয়। নিনা তার পেটে ঘুষি মারে এবং আবার পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রেগ তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয় এবং তারা ব্যাগের জন্য লড়াই শুরু করে। তখন ব্যাগ মাটিতে পড়ে যায় এবং নিনা দেখতে পায় যে তার ভিতরে সেই পিস্তল আছে যা আগে মার্কেসের কাছে ছিল। অনেক চেষ্টা করে নিনা বন্দুকটি হাতে পায় এবং ক্রেগের দিকে তাক করে। ক্রেগ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং বলে, বন্দুক নামাও। নিনা একটু দ্বিধায় পড়ে, কিন্তু যখন ক্রেগ কাছে আসে সে তার শরীরে গুলি চালায়। গুলি লাগার পর ক্রেগ ট্রাকের প্রভাব থেকে মুক্ত হয়, কিন্তু নিনা কোনো ঝুঁকি নিতে চায় না এবং আবার বন্দুক তাক করে। এবার ক্রেগ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে নিনা কান্নায় ভেঙে পড়ে, কারণ তাকে সেই মানুষটিকে হত্যা করতে হয়েছে যাকে সে ভালোবাসত। এই দুঃখজনক মুহূর্তের পর সে রাস্তার দিকে ফিরে যায় এবং ট্রাকটিকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু সে দেখে দুইজন লোক ট্রাকের দিকে এগিয়ে আসছে। নিনা তাদের থামাতে চায়, কারণ সে জানে তারা পরবর্তী শিকার হতে পারে, কিন্তু তারা তার কথা শোনে না এবং ট্রাকের দিকে চলে যায়। সেই ট্রাকে এখনও আত্মা বিদ্যমান। রাত ঘনিয়ে আসে এবং নিনা আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে দুর্ঘটনা ঘটেছিল। সে সেখানে ভুক্তভোগীদের কিছু অবশিষ্ট জিনিস, একটি পানির ক্যান, একটি কম্বল এবং একটি চেয়ার পায়। এখন তার আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই সে এই জিনিসগুলো নিয়ে বসে পড়ে এবং সাহায্যের অপেক্ষা করতে থাকে। তো আপনাদের এই মুভিটা কেমন লাগলো কমেন্টে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।